কর্তৃপক্ষের অব্যবস্থাপনায় চরম স্বাস্থ্য ঝুঁকিতে গোপালগঞ্জ জেলা কারাগার সংলগ্ন বাসিন্দারা। কারাগারের পয়ঃবর্জ্য মিশছে লোকালয়ের জলাশয় এবং ফসলি জমিতে। তীব্র দুর্গন্ধ আর মশা মাছির উপদ্রবে অতিষ্ঠ অন্তত 2 শতাধিক পরিবার। তাদের অভিযোগ সব জানালেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। মাসুদ পারভেজের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। দেখে সাধারণ কোনো নর্দমা মনে হলেও বাস্তবে এটি গোপালগঞ্জ জেলা কারাগারের ভেতর থেকে বেরিয়ে আসা অপরিশোধিত পয়ঃবর্জ্য। এমন দূষিত পরিবেশের সরাসরি শিকার কারাগারের পশ্চিম ও উত্তর পাশের বসবাসকারী অন্তত 2 শতাধিক পরিবার। ক্ষতি হচ্ছে ফসলি জমিরও। বাতাসের সাথে মিশে থাকা অসহনীয় দুর্গন্ধের সাথে যোগ হয়েছে মশামাছির উপদ্রব। এতে ডায়রিয়া, টাইফয়েড ও চর্মরোগ সহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। রাত্রে ঘুমাই থাকলে এমন ভাবে ছাড়বে যে 2-4 মহল্লার মানুষ টিকতে পারবে না। এখানে এত বিশ্রী গন্ধ পারে, চারিদিকে গন্ধ ছড়ায় যায়, বাচ্চা অসুস্থ হয়ে পড়ে, প্রতিদিন হসপিটালে নেওয়া লাগে। এলাকাটার মধ্যে এত পরিমাণ মাঝে মধ্যে এত দুর্গন্ধ ছড়ায়, তার কারণে মানুষের এখানে বসবাস নিঃশ্বাস ছাড়াই কষ্ট হয়ে যায়। এলাকার লোকের অসুবিধা হচ্ছে, জেলখানার ময়লা নামে, এই ময়লা নামার জন্য আমাকে একটা ড্রেন করে বাইর করে দেওয়ার দরকার। শুধু জনবসতি নয়, বিষাক্ত পানি ফসলি জমিতে ছড়িয়ে পড়ায় চরম বিপাকে স্থানীয় কৃষকরা। জেলখানা চালু হওয়ার পরে এখানে দুর্গন্ধর যন্ত্রণায় বসত করা তো দূরে কথা, হাঁটা চলাই দুষ্কর। আবর্জনা পানি আমাকে জমিতে যাইয়ে, এই জমিতে যাই যাচ্ছে না। গন্ধ জ্বালায় এই পচা পানি যাইয়ে, যে একটু যদি কেউ যায় তার চুলকনি জ্বালায় সে থাকতে না। ট্রেন করার জন্য 3টি প্রাক্কালনের টাকা চাওয়া হয়েছে। ছাড়পত্র পেলে গণপূর্ত বিভাগ টেন্ডার করে দ্রুত কাজ শুরু করবে বলে আশ্বাস দিলেন জেল সুপার। 3টা প্রাক্কলনে টাকা চাওয়া হয়েছে 3 সাইডে ড্রেন করার জন্য। প্রশাসন অনুদান এখনো তো আসে নাই, প্রশাসন অনুদান হয়তো আসবে, সামনে মিটিং এ আসবে। ওইটার টাকা ছাড়পত্র পাইবে, তারপরে গণপূর্ত ওটার আপনার করবে, ওই আপনার টেন্ডার করে গণপূর্ত কার্যাদেশ দিয়ে ঠিকাদারের মাধ্যমে কাজ করাবে। 2009 সালে কারাগারটি চালুর কয়েক বছর পর থেকেই শুরু হয় এমন ভোগান্তি। তাহসিন তারিন, মোহনা সংবাদ।